বাচ্চারা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অঙ্কগুলো আমরা করব তোমাদের। গত দিনে করাইছি 8 পৃষ্ঠার এই যে ভাগ করো একের 3টা অঙ্ক করানো হয়েছিল। তোমাদের আজকে করবো আমি 4 নাম্বার থেকে। 4 নাম্বার এই যে এটা তোলা আছে বোর্ডে, দেখো একটু লক্ষ্য করো। এই 104 দ্বারা আমরা ভাগ করব হলো 33,384-কে। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আর প্রথমে যেটা বলি, তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, আর ইউটিউবে চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি। আচ্ছা, এই যে এইখানে লেখা আছে কিন্তু 108, এখানে অঙ্ক আছে 3টে, এই সংখ্যাতে অঙ্ক আছে হলো 3টি। তো আমরা কি করব, এখানে যেহেতু 3টি অঙ্ক আছে তাহলে আমরা এখানেও 3টি ধরবো। এখানে যদি 3টি আমরা ধরি তাহলে আমাদের হচ্ছে 333, আমরা পাচ্ছি হলো 333। তো এখন কি করব আমরা, এই 333-এর মধ্যে 104 কতবার যেতে পারে। তো আমরা কি করছিলাম, এখানে 3টে সংখ্যা থাকলে এখানে এক ধরছিলাম, একটা। তো এখানে একটা ধরলে আসে 1, আর এখানে ধরবো একটা। তাহলে 1 3-এর মধ্যে কতবার যায়? 3বার। আমরা এটা এমনিতেই বুঝতে পারবো যে 104 333-এর মধ্যে কতবার যায়। 100 মানে 3বার গেলে হয় 300, আর 3 4 12। তোমাদের যখন অঙ্ক করতে করতে অনেক অভিজ্ঞতা হবে তখন তোমরা এগুলো আর এইভাবে বের করতে হবে না, তোমরা এমনিতেই বুঝতে পারবে তখন যে কতবার যাচ্ছে, এমনি নিজের থেকে বুঝতে পারবে। আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ করি, 104 গুণন 3, 3 4 12, 2, 3 শূন্যের 0, 3 শূন্যের 0, আর হাতে ছিল 1, আর 3 1 3, এই হলো 312। তাহলে কতবার গেল? 3বার। 3বার গেলে হয় 312। এবার এখান থেকে আমরা এটা বিয়োগ দিব। তাহলে 3 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে থাকে 1। এবার 3 থেকে 1 বাদ দিলে থাকে হলো 2, 21। 3 3 শূন্য, সামনে শূন্যের দরকার পড়ে না। তাহলে এখানে ভাগশেষ থাকলো তোমাদের 21। আমাদের দুইটা সংখ্যা অঙ্ক বাদ ছিল। এবার আমরা 8কে নামাবো এখানে। তাহলে 8 আমরা যখন এখানে নামালাম তখন এখানে হলো 218, আর এখানে আসছে 104। তো আগের মতোই আমরা কিন্তু বুঝতে পারবো, বুঝতে পারতেছি যে এই 104 218-এর মধ্যে কতবার যায়। তাহলে যদি বুঝতে না পারো তাহলে যে সহজ বুদ্ধি, এখানে 1 আর এখানে 2, 1 2 এর মধ্যে 2 বার যায়। তাহলে 2 দ্বারা এটা গুণ করলে আমরা বুঝতে পারতেছি 104 2 208 হয়। এই যে যাদের সমস্যা তারা দেখো, 4 2 8, 2 0 0, আর 2 কে 2, এই যে 208। তাহলে যাচ্ছে হলো 2বার গেলে হয় 208। এবার আমরা যদি বিয়োগ করি এখানে, তাহলে এখানে হবে হলো 10, কারণ 218 থেকে 208 বাদ দিলে থাকে 10। এখন লক্ষ্য করো, আমাদের আরো একটা অঙ্ক বাদ আছে কিন্তু 4, আমরা 4টা নামালাম। এবার একটু সহজ হয়েছে, দেখো যে 104-104-এর মধ্যে একবারই যায়, কোনো ভাগশেষ থাকে না। এটাকে নিঃশেষে বিভাজ্য বলা হয়। তাহলে এটা হলো। এরপরে তোমাদের করাবো হলো 5 নাম্বারটা, 63,500 ভাগ 308। তিনশত 8 ভাগ 63,500। এটা তোমাদের 8 পৃষ্ঠার একের ভাগ করো একের যে অঙ্কগুলো আছে, 12টা অঙ্ক আছে, তার মধ্যে এটা হচ্ছে 5 নাম্বারটা, 63,500 ভাগ 308। তো দেখো এখানে অঙ্ক আছে কিন্তু 3টা, তাহলে এখানে আমরা 3টা ধরবো। তো 300, এখানে 3 অঙ্কই হয়েছে 308, আর এটা হয়েছে 635। তো আমাদের বেশি অভিজ্ঞতা থাকলে আমরা বুঝতে পারবো কতবার যাচ্ছে। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই যে এই 3টা ধরলাম, তাহলে 3-এর এখানে 6, আর এখানে ধরবো 3, 3 6-এর মধ্যে 2 বার যায়। তো 2 দ্বারা আমরা একটু গুণ করে দেখি। 8 2 16 6, 2 0 0, আর হলো হাতের 1, আর হলো 3 2 6, 616 হয়। তাহলে 2 বার গেলে হচ্ছে 616। বিয়োগ করলে তোমার থাকবে হলো 5 1 15,
তো 15 থেকে 6 বাদ দিলে কত থাকে? 9। হাতে থাকলো 1, 1 এ 2, এখানে 1, 19। আমাদের দুইটা অঙ্ক বাদ ছিল। তো এইবার আমরা এই শূন্যটা নামাবো। তো এই শূন্য নামানোর ফলে দেখো কি হয়েছে, 190, কিন্তু এখানে আছে 308। তো 308 এর চেয়ে 190 ছোট, তার মানে যাবে না। তো দুইটা সংখ্যা আমরা যখন নামাতে যাব তখন আমাদের এইখানে একটা শূন্য দিতে হবে। দেওয়ার ফলে আমরা এখানে একটা ডবল সংখ্যা নামাতে পারবো। দুইটা সংখ্যা একসাথে নামাতে হলে আমাদের এইখানে একটা মানে ভাগফলে একটা শূন্য ব্যবহার করব। তো এইবার দেখো এইখানে হয়েছে তোমাদের 1900, এখানে হয়েছে 1900, আর এইখানে আছে 308। তো 1900 আর 308 এর মধ্যে কতবার যেতে পারে? তো আমরা একটু আইডিয়াতে বুঝতে পারতেছি। আচ্ছা, বুঝতে না পারলে, যেহেতু এখানে 4টা অঙ্ক আছে, তাহলে তোমরা ধরবে হলো 2টা, আর এখান থেকে ধরবে 3। 3 19-এর ভিতর কতবার যায়? 3 6 18, 6 বার যেতে পারে। আমরা 6 দ্বারা এটাকে একটু গুণ করে দেখি। 6 48-এর 8 হাতে থাকলো 6 48-এর হাতে থাকলো 4, 6 শূন্য 0, আর এই হলো 4, আর 3 6 18, 1848। 1848 কতবার গেছে? 6 বার। 6 বার যা হয়েছে 1848। এই শূন্য 10, 10 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকবে হলো 2, হাতে থাকলো 1, 4, আর ওই হাতের একে 5। এবার 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 8 আর একে 9, 9 9 মিলে গেছে, শূন্য সামনে দরকার হবে না। আর সেখানে শূন্য একে একে মিলে গেছে শূন্য, মানে সামনে আর শূন্যের দরকার হবে না। তাহলে আমাদের 5 নাম্বারটা হলো, 5 নাম্বারটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় নাই। দেখো ভাগশেষ আছে, তার মানে এটাকে নিঃশেষে বিভাজ্য বলা যাবে না। যদি ভাগশেষ না থাকতো, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হতো, তাহলে সেটাকে বলা হতো নিঃশেষে বিভাজ্য, আর এটাকে বলা হচ্ছে যে ভাগফল। তাহলে ভাগফল আমাদের 206, আর ভাগশেষ হলো 52। এটাকে বলা হয় ভাজক, আর এটার নাম হলো ভাজ্য। তো 5 নাম্বারটা আমাদের হলো। এবার আমরা 6 নাম্বারটা করাবো। 72,800 ভাগ 520। আচ্ছা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। 520 দ্বারা আমরা ভাগ করব 72,800। 520 দ্বারা ভাগ করব 72,800 কে। তো এখানেও অঙ্ক 3টা আছে, 3টে অঙ্ক, এখানেও আমরা 3টা ধরবো। তো 3টে ধরলে এখানে 520, এখানে হচ্ছে 728। তো 5 এইখান থেকে যদি আমরা 5 নিই, আর এখানে 7, তাহলে 5 তো 7-এর মধ্যে যায় না, তার মানে একবার যাবে। একবার গেলে যেইটা যায় ওইটাই হয়। এখন বিয়োগ করো 8, 2 2 মিলে গেছে 0, আর এইখানে 7 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকে 2, 208। তো আমাদের 2টা অঙ্ক বাদ আছে, তাহলে এর পরের অঙ্কটা আমরা নামালাম। তাহলে হয়েছে এবার 2080। তো 2080 এখানে এবার 4টে সংখ্যা হয়েছে। তো 4টে যেহেতু হয়েছে, তাহলে আমরা এখান থেকে ধরবো একটা 5, আর এখান থেকে ধরবো হলো 2টা। কারণ 4টে হলে 2টা ধরবো, 3টে হলে একটা, কোনো কোনো ক্ষেত্রে 3টে হলেও 2টা ধরতে হয়। ওটা বুঝতে পারবে তোমরা যখন বেশি বেশি অঙ্ক করবা, তখন এটা তোমাদের কাছে পরিষ্কার হবে বিষয়গুলো। তো 5 20-এর ভিতর কতবার যায় আমরা কিন্তু এটা জানি, 4 5 20, 4 বার যায়। তাহলে 4 দ্বারা আমরা এটাকে গুণ করে দেখি। গুণন 4, 4 শূন্য 0, 4 2 8, 4 5 20, একবার মিলে গেছে। বিয়োগ করলে কিছু থাকে না, শূন্য। তো আমাদের তো একটা শূন্য বাদ ছিল, ও গেছে কতবার? 4 বার। 4 বার যে কিছু থাকে না, তো একটা শূন্য বাদ ছিল, আমরা এইখানে দিয়ে দিব। এটা হলো ভাগফল। এখানে ভাগশেষ কিছু নাই, ভাগশেষ 0, আর ভাজক 520, আর ভাজ্য হলো 72,800। আচ্ছা, আমাদের 6 নাম্বারটা হলো। এবার আমরা করাবো 7 নাম্বার। 23,456 ভাগ 789। 789 দ্বারা ভাগ করব 23,456। আচ্ছা, এখানে 3টা অঙ্ক, এখানেও আমরা 3টা ধরবো। এখন দেখো একটু নতুন বিষয় আসছে, সেটা হলো এখানে 3টা ধরার ফলে অঙ্কটা হয়েছে, সংখ্যাটা হয়েছে তোমাদের
234। তোমাদের এখানে তোমরা পাচ্ছ হলো 234, কিন্তু এখানে আছে 789। 234, 789। তো এখন লক্ষ্য করো যে এই 789 চাইতে কিন্তু এটা ছোট। এই ভাজকের চাইতে যদি ভাজ্যটা ছোট হয় তাহলে কিন্তু ওইটাকে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে কিন্তু এইভাবে না, সেটা দশমিক আসবে। তাহলে যেহেতু ছোট আছে তাহলে আমরা একটা অঙ্ক বৃদ্ধি করব, এই পর্যন্ত বাড়িয়ে দিয়ে ধরবো। তাহলে আমাদের হচ্ছে 2345। এইবার কিন্তু এটার চাইতে এটা বড় হয়েছে। তো তাহলে এখানে যেহেতু অঙ্ক হয়েছে 4টা, তাহলে আমরা ধরবো 2টা, আর এখানে ধরবো একটা। 7 23-এর মধ্যে কতবার যায় আমরা জানি, 3 7 21, তাহলে 7 বার যেতে পারে। তাহলে আমরা একটু গুণ করে দেখি ঠিক আছে কিনা। 7, তাহলে 7 লং 63, 3 হাতে থাকলো 6, 7 8 56, আর 6 61, 1 হাতে থাকলো 6, 7 7 49, 49 আর 6 55, 5513। এই ভুল হয়েছে নাকি? 3 7 21, এখানে বলতেই ভুল হয়েছে। 3 7 21, 3 দ্বারা গুণ করা লাগতো আমাদের। বড় মাপের একটা ভুল হয়েছে। আচ্ছা, 3 লং 27-এর 7 হাতে থাকে 2, তাহলে 3 8 24, আর ওই যে হাতের 2 হয় 26-এর 6, হাতে থাকলো 2, 3 7 21 আর 2 23। এই যে 2367, কিন্তু এখানে আছে 2345। এটা কিন্তু পার হয়ে গেছে, বেশি হয়েছে। তাহলে আমরা একবার কমিয়ে দেব। 2 2 দ্বারা গুণলে 9 2 18, 8 2 16, আর 1 17, 7, আর 7 2 14, আর 1 15, 1578। তাহলে 2 বার গেল, যাওয়ার ফলে হয়েছে 1578। এবার আমরা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার ফলে এইখানে আসবে 5 ধরবো 15, 15 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে? 7, হাতে থাকলো 1, 7 আর 1 8। এবার 4 কে ধরবো 14, 8 আর 6 14, হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 5 আর 1 6, 3 ধরবো 13, 7 আর 6 13, 767। হাতের 1, 1 আর 1 2 দিয়ে মিলে গেলে সামনে শূন্যের দরকার হবে না। এইখানে আমাদের নামবে হলো 6। যে 6টা অবশিষ্ট বাদ ছিল, সেই 6 আমরা এখানে নিচে নামালাম। তাহলে এবার হচ্ছে 7676। এইখানে আছে 789। তো তাহলে এখানে আমরা ধরবো 7, এখানে 4টা সংখ্যা, তাহলে আমরা ধরবো 2টা। তাহলে 7 76-এর মধ্যে 7 10 70, 10 বার যায়। তো 10 দ্বারা আমরা যদি এটাকে গুণ করি, আমরা জানি 10 দ্বারা গুণ করলে সংখ্যার সাথে একটা শূন্য বৃদ্ধি পায়, কিন্তু একটা শূন্য বৃদ্ধি পাওয়ার ফলে এখানে হয়েছে 7890, কিন্তু এখানে আছে 7676। তাহলে আমরা 10 বার আমাদের যাবে না, তাহলে একবার আমরা কমিয়ে দেখব। তাহলে আমরা 9 দ্বারা 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 লং 72, আর 8 9 9 81, 81 1 হাতে থাকলো 8, 8 লং 72, আর 8 80 শূন্য, হাতে থাকলো 8, 7 লং 63, আর 8 71, 7101। কতবার গেল? 9 বার। 7101, এটা 7101। এখন আমরা বিয়োগ করে দিই। তাহলে এখানে থাকবে 5, 6 থেকে যদি 1 বাদ দেওয়া হয় 5 থাকে, হাতে থাকে না। 7 থেকে 0 বাদ দিলে এখানে 7, হাতে থাকে না। 6 থেকে 1 বাদ দিলে 5, হাতে থাকে না। তাহলে আমাদের ভাগশেষ 575, বা ভাগফল 29, ভাজক 789, আর ভাজ্য হলো 23456। তাহলে আমাদের 7 পর্যন্ত হলো। এরপরে আমরা 8 নাম্বারটা একটু করে দেখি। 31160 ভাগ 328। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তোমরা হয়তো বিরক্তি বোধ করতে পারো। হুম 328 ভাগ 31160, 328 ভাগ 31160। 328-কে আমরা এখানে যদি 3টা অঙ্ক ধরি তাহলে আমাদের হচ্ছে 311। তো 328 কিন্তু 311-র চাইতে বড় আছে, তাহলে
এটা যেহেতু ভাজক, যেহেতু ভাজ্য, যেটা ধরছি আমরা এর চেয়ে বড় হয়, তাহলে এটার মধ্যে যাবে না। তাহলে আমরা আরো একটা সংখ্যা বৃদ্ধি করব। তাহলে এখানে আমরা ধরবো হলো 6 সহকারে ধরলে আমাদের আসতেছে 3116। তো 3116-র মধ্যে এইখানে আমরা দুইটা ধরবো, এখানে একটা ধরবো। 31-এর মধ্যে 10 বার যায়, এটা আমরা জানি। তো একটা শূন্য যদি আমরা 10 দ্বারা আমরা গুণ করলে আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি, সেটা হলো এখানে 10 দ্বারা গুণ করার অর্থ হলো যে এখানে তোমার উত্তরটা আসবে 3280, কিন্তু এখানে আছে 3116। তো 10 দ্বারা হবে না, আমরা 9 দ্বারা গুণ করব। তোমরা একটু বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো একটু সহজে বের করার চেষ্টা করবা। 9 দ্বারা যদি আমরা গুণ করি, 8 লং 72-এর 2, 8 লং 72-এর 2 হাতে থাকলো 7, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, আর 8 লং 72-এর 2 হাতে 7 ছিল, তাহলে 18 আর 7 25-এর 5 হাতে থাকলো 2, 3 লং 27, 3 লং 27, 3 লং 27, আর ওই যে হাতের 2 29, 2952। তাহলে আমাদের হচ্ছে 2952। এবার আমরা বিয়োগ দিই, তাহলে এখানে থাকবে 4, 6 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে 4 থাকে, হাতে থাকে না। এক এক ধরবো 11, কারণ নিচেরটা বড় আর উপরেরটা ছোট। এক এক 11 ধরলে 5 বাদ দিলে 6, হাতে থাকে 1, 9 আর 1 10, 11 থেকে 10 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেছে, সামনে শূন্য ব্যবহার করার প্রয়োজন হবে না। এরপরে আমরা একটা শূন্য বাদ ছিল, আমরা এটা এখানে নামালাম। এরপরে এখন এই 328 1640-এর মধ্যে কতবার যাবে, আমরা এখান থেকে ধরবো 3, এখান থেকে ধরবো 16, 3 5 15, 5 বার যেতে পারে। তো আমরা 5 দ্বারা একটু গুণ করে দেখি। 328 গুণন 5, 5 8 40-এর শূন্য হাতে থাকলো, 5 8 40-এর শূন্য হাতে থাকলো 4, 5 দুগুণ 10, 10, 8 4 14, 4 হাতে থাকলো 1, 3 5 15, আর 1 16, 1640 আমাদের একবারে মিলে গেছে। তাহলে আমাদের আর কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ এই যা, এখানে কতবার গেছিল, 9 বার। আমরা তো এটা এখানে লেখাই হয়নি, আর এখানে গেছে হলো 5 বার। এই হলো 95। আমরা লিখতেই ভুলে গিয়েছিলাম। তো 7 নাম্বারটা হলো আমাদের, 7 হলো এটা, না 8 নাম্বারটা হলো। এবার 9 নাম্বারটা আছে 607 ভাগ হলো 54,223। 607 607 54,223। তো লক্ষ্য করো, এখানে 607 তিনটা অঙ্ক আছে, তিনটা ধরলে আমরা দিতে পারবো না, কারণ এখানে 607, এখানে তিনটা ধরলে হবে 542, ছোট হবে। তাহলে আমরা একবারে 4টা ধরবো। তো 4টা ধরলে আমরা পাচ্ছি হলো 5422, 5422। এখান থেকে তাহলে 5422-এর মধ্যে 607 কতবার যাবে আমরা কি করে বের করবো, এখানে 6 ধরবো আর এখানে ধরবো 54। তো 6 লং 54, 9 বার যেতে পারে। তাহলে 9 দ্বারা আমরা একটু গুণ করে দেখি। 607 গুণন 9, 7 লং 63 3, 7 লং 63 3, 7 লং 63 3, হাতে থাকলো 6, 9 শূন্যের শূন্য, আর এই যে 6, আর হলো 6 লং 54, 5463। আর এখানে আছে 5422। তার মানে 8 9 বার যাবে না, আমরা একবার একটু কমিয়ে দেব। তাহলে 27 56, 6 হাতে থাকলো 5, 8 শূন্যের শূন্য, 5 হাতে থাকলো না, আবার 6 48, 4856। 8 বার যায়, 8 বার যাওয়ার ফলে হয় হলো 4856। এবার আমরা বিয়োগ দিই, 2 1 ধরবো 12, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 5 আর 1 6, 2 12, আবার 6 হাতে থাকলো 1, 8 আর 1 9, 4 1 ধরবো 14, 9 আর 5 14, হাতে থাকলো 1, 4 আর 1 5, 5 5 মিলে গেলে সামনে শূন্যের দরকার হবে না। তোমরা একটু দ্রুত আগাতে হবে, না হলে পিছিয়ে পড়বে। ও তাহলে আমাদের একটা অঙ্ক বাদ ছিল, সেটা হলো 3। তাহলে 3 আমরা এখানে নামালাম, এইখানে 3 নামানোর ফলে হয়েছে 5663। কিন্তু আমাদের দেখো যে এর আগে যখন আমরা 8 দ্বারা গুণ করেছিলাম তখন হয়েছিল 5000, ভুল হয়েছে নাকি, 9 দ্বারা গুণ করে দেখি,
7 লং 63, 3 হাতে থাকলো 6, 6 শূন্য শূন্য 6 হাতে 6 লং 54, 6 লং 54, ঠিক আছে 5463। তো 5463 এবার যাবে হলো 9 বার, 9 বার গেলে হবে 5463। আমরা বিয়োগ দিলে 0 0 2, 200 অবশিষ্ট থাকলো। অর্থাৎ এখানে ভাগশেষ 200, ভাগফল 89 ভাজক 607, আর ভাজ্য হলো 54,223। আমাদের 9 নাম্বারটা শেষ হলো। এবার আমরা করব 10 নাম্বারটা। 10 নাম্বারটা 34,068 ভাগ 501। আমাদের একটু দ্রুত আগাতে হবে। 501 ভাগ হলো 34,068, 34,068। তো লক্ষ্য করো এখানে 3টা অঙ্ক আছে, আমরা এখানে 3টা ধরলে যাবে না, ছোট হবে। তাহলে আমরা আরেকটা বৃদ্ধি করব। তাহলে এখানে আমাদের হচ্ছে 3,406, 3,406, এখানে আছে 501, 5, আর এখানে 34, 5 34 ভিতরে 5 6 30, 6 বার যেতে পারে। তাহলে আমরা 6 দ্বারা এটাকে একটু গুণ করে দেখি। 501 গুণন 6, 6 কে 6, 6 শূন্যের 0, আর 5 6 30। তাহলে কত হচ্ছে 3006। তাহলে আমাদের এখানে আছে 3,406, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা আরো একবার দেই তাহলে কিন্তু এটা পার হয়ে চলে যাবে, কারণ এই যে 3,000-এর সাথে 500 যোগ করলে তো অটোমেটিক 35 হচ্ছে, যেটা এইখানটা এই সংখ্যাটাকে ছেড়ে যাবে, ছাড়িয়ে যাবে। তাহলে আমরা আর দেব না, আমরা দিব 6 বার। 6 বার দিলে এইখানে আসতেছে হলো 3,006, বিয়োগ করলে এইখানে থাকবে হলো 400। আমরা 8 আবার 8কে নামালাম, তাহলে এবার হয়েছে 4,008। তো আমরা 6 বার দিয়ে, এটা হয়েছে 7 বার দিয়ে, একটু দেখি কি হয়। 7 একে 7, আর 7 শূন্যের 0, 5 7 35, 5 30, 8 বার দিতে হবে, 8 বার। 8 একে 8, 8 শূন্যের 0, 5 8 40, মিলে গেছে। 8 বার যাওয়ার ফলে হয়েছে 4,008। তাহলে আমাদের এইটা গেল হলো 10 নাম্বারটা। 10 নাম্বারটা এবার আমরা করাবো হলো 11 নাম্বার অঙ্কটা করাবো। সেটা হলো 51,500 ভাগ 920। একটু দ্রুত আগাতে হবে তোমাদের, আমার সাথে একটু দ্রুত গতিতে অঙ্ক করবা, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবা। যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। বেশি বেশি কমেন্ট করবা, যেখানে বুঝতে পারবে না কমেন্ট করবা, ভিডিও শেয়ার করবা, লাইক করবা। তাহলে 920 ভাগ 91,500, 920 ভাগ 91,500। তো 920 এখানে আমরা যদি 3টা ধরি হয় 915, এখানে আছে 920, তাহলে যাবে না, আমরা আরো একটা সংখ্যা বৃদ্ধি করব। তাহলে 9,150, 9,150 এর মধ্যে এটা কতবার যাবে এটা বের করার জন্য আমরা এখানে ধরবো 9, এখানে ধরবো 91, 9 10 90, 10 বার গেলে এখানে আরো একটা শূন্য বৃদ্ধি পাবে, তাহলে হবে 9,200। কিন্তু এখানে 9,200 চাইতে কম আছে, তাহলে 10 বার যাবে না, অবশ্যই 9 বার যাবে। তাহলে আমরা 9 দ্বারা একটু গুণ করে দেখি। তোমরা একটু যখন বেশি বেশি অঙ্ক করবা তখন তোমাদের অনেক অভিজ্ঞতা হবে, তোমরাও আমার মতো এভাবেই তখন বুঝতে পারবা যে কতবার যেতে পারে। 9 শূন্যের 0, 9 দুগুণ 18, 8 লং লং 81, আর একে 82, 8,280। তাহলে গেল কতবার? 9 বার। 9 বার যাওয়ার ফলে হয়েছে 8,280। 8,280 এখন আমরা বিয়োগ করব। 0, 5 এক ধরবো 15, 8 7 15, হাতে থাকলো 1 2 আর 1 3, 3 এখানে 1 এক ধরবো 11, তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হয়? 8, হাতে থাকলো 1, 1 8 আর 1 9, 9 9 মিলে গেছে, সামনে শূন্য বসবে না, একটা শূন্য বাদ ছিল, আমরা সেই শূন্যটা এখানে নামালাম। তাহলে আমাদের হলো 8,700। এই 8,700 এখানে ছিল 8,280, এটা কতবার গেছিল? 9 বার। এখন এখন আমরা যদি 10 বার দিই,
870 কতবার যেতে পারে? না, আচ্ছা এখানে 9 বার যাওয়ার ফলে হয়েছে 8200। যদি 10 বার দিই তাহলে পার হয়ে যাবে, হবে 9200, কিন্তু এখানে তো নেই। এখানেও হবে 9 বার, 9 বার যাওয়ার ফলে এখানে হবে হলো 8280। আমরা বিয়োগ দিলে থাকবে 0, এখানে থাকবে 2, হাতে থাকলো 1, 3, আর এখানে হবে 4, হাতে থাকে না। আচ্ছা 420, এটা ভাগশেষ হলো 420, ভাগফল হলো 99, আর ভাজক হলো 920, আর ভাজ্য হলো 91500। ভাজ্য 91500। আমাদের 11 নম্বর অঙ্কটা শেষ হলো। এবার 12 নম্বর অঙ্কটা। 70000 70000 ভাগ 840। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটা ভাগের শেষ, একের যে কটা অঙ্ক ছিল এটাই হলো শেষ। 840 ভাগ হলো 70000, 840 ভাগ 70000, 840। আমরা যদি এখানে 3টা অঙ্ক ধরি তাহলে আমাদের হচ্ছে 700, এটা এর চাইতে ছোট হচ্ছে, তাহলে আমরা 4টে অঙ্ক ধরবো। 4টে অঙ্ক ধরলে হয় 7000। 7000 এর মধ্যে 840 কতবার যায়? তাহলে আমরা এখানে 70 ধরবো, আর এখানে 8 ধরবো। 8 10 80 হয় না, 9 8 লং 72 হয় না। 8 দ্বারা গুণ করে আমরা একটু দেখি, 840 গুণন 8, 8 শূন্যের 0, 4 8 32 2, 4 8 32, 2 হাতে থাকে 3, 8 8 64, আর 3 67, 6720। তাহলে 6720 গেল 8 বার। এবার বিয়োগ করব, 0 শূন্য ধরবো 10, 10 থেকে 2 বাদ গেলে 8, হাতে থাকে 1, 7 আর 1 8, এখানে 10 থেকে 8 বাদ দিলে হয় 2, হাতে থাকে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলে গেলে সামনে শূন্য বসে না, আরো একটা শূন্য ছিল, আমরা এই শূন্যটা ব্যবহার করলাম। এইবার যদি আমরা 3 8 24, 3 দ্বারা গুণ করে দেখি কি হতে পারে। 4 বার গেলে 4 8 32, এটা এখানে পার হয়ে যাবে। তাহলে 3 দ্বারা এটাকে গুণ করলে 3 শূন্যের 0, 3 4 12, 2 হাতে থাকলো 1, আর 3 8 24 আর 1 25, 2520। 0 এইখানে থাকবে 8, হাতে থাকলো 1, 5 আর 1 6, এখানে 2, 280। এটা ভাগশেষ আমাদের থাকলো হলো 280। আচ্ছা এবারও ভুলে গেছি, এখানে লেখা হয় নাই, এখানে 3 বার গেছিল। তাহলে আমাদের এখানে ভাগশেষ 280, ভাগফল 83, ভাজক হলো 840, আর ভাজ্য হলো 70000। ভাজ্য হলো 70000। তো আমাদের 12 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা শেষ করলাম। আমরা এরপরে 2 এর যে অঙ্কগুলো আছে সঠিক কিনা যাচাই করো। তোমাদেরকে আমি খুব সহজভাবে এরকম 2টা অঙ্ক করে ওইখানে সূত্রটা আমি এমন ভাবে বের করে দিব, তোমাদের মুখস্থ করতে হবে না কখনো। তোমরা যদি ভুলেও যাও তাহলে নিজে থেকে সূত্র তৈরি করে এই সঠিক কিনা এটা যাচাই করতে পারবে, যে তুমি যে ভাগটা করলা এটা আসলে ঠিক আছে না ভুল হয়েছে, তুমি নিজেই যাচাই করতে পারবা। আমরা আগে সালপালদের এইটা মুখস্থ করাচ্ছিলাম এই সূত্রগুলো, কিন্তু এখন আর মুখস্থ করতে হবে না। নতুন কিছু পদ্ধতি তোমাদেরকে আমি শিখিয়ে দিব, তোমরা সেই অনুযায়ী যদি করো তাহলে 2 নম্বরে যে সঠিক কিনা এইটা আর কোনোদিন তোমাদের ভুল হবে না। আর তোমরা ভাগ অঙ্কটা বেশি বেশি করবা, বেশি বেশি করবা। যদি ক্যালকুলেটরের উপরে বেশি নির্ভর করবা না, কারণ ক্যালকুলেটর নির্ভর করলে তুমি নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবা। দেখা গেল এমন পরিস্থিতির শিকার হয়েছে যেখানে তোমার ক্যালকুলেটর নেই কিন্তু অঙ্ক করতে হচ্ছে। তো বড় বড় চাকরির পরীক্ষাতে যখন যাবা তখন ক্যালকুলেটর হয়তো ব্যবহার করতে পারবে না। তখন এখন থেকে যদি এইগুলো চর্চা থাকে তাহলে কিন্তু ক্যালকুলেটরের উপর আর নির্ভর করতে হবে না, দ্রুত এমনিতেই বের করতে পারবা তোমরা। এখন মূল কথা যেটা, তোমরা অবশ্যই অঙ্কগুলো বেশি 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 করবা বাড়িতে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই 2 এর সঠিক কিনা যাচাই করো এই অঙ্কগুলো করাবো। আর সর্বশেষ কথা, তোমরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা, ভিডিও শেয়ার করবা। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা হলো সাবস্ক্রাইব করবা।